হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে ছাদে কিন্তু তেমন গাছের কাজ করব না, কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। শীতের এত সবজি তো আপনারা দেখেইছেন আমার বাগানে কত হয়েছে। তো এই মাটিটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমি তৈরি করি, সেরকমই শীতের সবজির জন্য আমি এই গরমের শুরুতেই তৈরি করে রাখবো, যাতে ডিকম্পোস্ট হতে হতে শীত চলে আসবে আর খুব ভালো জৈব সার তৈরি হয়ে যাবে। কারণ শীতের গাছের অপশানটা অনেক বেশি থাকে, সে ফুল হোক, সবজি হোক বা ফল। সেই জন্য যদি অনেক গাছ করার থাকে তাহলে সারও তো লাগবে, সার ছাড়া তো গাছ হবে না, ফল হবে না। সেহেতু সার কিনতে গেলেও তো অনেকগুলো পয়সা লাগবে, সেই জন্য আমি আগে থেকেই জৈব সার তৈরি করে রাখছি। তো দেখুন, এই যে বড় ড্রামটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ভাঙাইয়ের দোকান থেকে পুরোনো ড্রামই কিনেছিলাম। পুরো ভালো ছিল, খালি একটা জায়গায় একটু ফাটা ছিল, ওই মুখের কাজটা আর সাইডে। তো অনেকটা মোটা মোটা করে পেপার আমি দিয়ে দিলাম, যাতে যে লিকুইডটা বেরাবে সারের, সেটা যেন বাইরে বেরিয়ে না যায়, এই পেপারের মধ্যেই যাতে অ্যাবজর্ব হয়ে যায়। এবার দেবো অনেকটা পরিমাণে গাছের শুকনো পাতা, যেগুলো আমি রোদে শুকনো করে রেখেছিলাম। এগুলো সব গাছের কাটাই ছাঁটাই করে রেখেছিলাম আর একদম শুকিয়ে গেছে। এরপর লেয়ারে দেবো অনেকটা পরিমাণে জৈব সার। জৈব সার যে কোনো হতে পারে, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তো আমি দিলাম গোবর সার। এর উপর দেবো যত কিছু যে কাটাই ছাঁটাই করে যে কাঁচা পাতাগুলো ছিল, সেই কাঁচা পাতা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, যেগুলো অনেকগুলো বেরিয়েছিল। তার মধ্যে দেবো সবজির খোসা। এরপর লেয়ারে দেবো আবারও গোবর সার। যদি গোবর সার আপনাদের কাছে না থাকে তো পাতা পচা সারও দিতে পারেন, কিচেন কম্পোস্টও দিতে পারেন। জৈব সার দিলে বা যে কোনো সার দিলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। গাছের ডালপালা যা ছিল, যেগুলো বেরিয়েছিল, সেগুলোকেও লেয়ারে লেয়ারে দিয়ে দেবো, সমস্ত কিছুটাই দিয়ে দেবো। অনেকটা পরিমাণে সবজির খোসা, ফলের খোসা, তারপর ডিমের খোসা, চা পাতা সব। এবার দেখুন, আবারও দেবো খানিকটা শুকনো পাতা। এই শুকনো পাতাগুলোকে আমি অনেক দিন ধরেই জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম এই কম্পোস্ট বানানোর পর। এবার দিতে হবে ফাঙ্গাস পাউডার। তো ফাঙ্গাস পাউডার দিলে তো অনেক লাগবে, সেই জন্য আমি ছাই দিয়ে দিচ্ছি। ছাই দিয়ে দিলে কোনো রকমভাবে ফাঙ্গাস লাগবে না, একদম ফাঙ্গাস মুক্ত জৈব সার তৈরি হয়ে যাবে। কারণ এর মধ্যে যদি আপনারা পারেন তো নিম খোলও দিতে পারেন, বা নিম পাতা, ডালপালা সব দিতে পারেন। মোট কথা একটা ফাঙ্গাস দিতেই হবে। ফাঙ্গাস পাউডার না দিলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে যে গাছই লাগাবে সেই গাছেও ফাঙ্গাস লেগে যাবে। সেই জন্য আমি অনেকটা পরিমাণে লেয়ারে লেয়ারে বেশি বেশি করে ছাই দিয়ে দিচ্ছি। দেখুন কতটা করে ভরে গেছে। এরপর আবারও কিছু এরকমভাবে জৈব সার মানে গোবর সার, তারপরে সবজির খোসা ঠোসা সমস্ত কিছু দিয়ে দেবো। এইভাবে পুরো ড্রামটাকেই ভরে নেবো। 3 মাস এইভাবে বন্ধ করে রেখে দেবো। আর সবার লাস্টে দেবো ডিকম্পোস্ট হবার জন্য যে টক দই রয়েছে, সেই টক দইটাকে আমি 3 দিন ধরে পচিয়েছি, মানে এমনি খোলা জায়গায় রেখে দিয়েছি। ওই টক দই দিলেই কিন্তু খুব ভালোভাবে ডিকম্পোস্টটা হতে সাহায্য করবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আমি একটু জলের মধ্যে গুলে পাতলা করে এবার ড্রামের চারিদিকে দিলাম। এতে তৈরি হয়ে যাবে নানান পোকা, কেঁচো, এইসব। এগুলো তো ছোটো ছোটো কেঁচো তৈরি হবে, সেই কেঁচোগুলোই খাবারগুলো খেয়ে ডিকম্পোস্ট করে সার তৈরি হয়ে যাবে। তো এতে আরও কিছুটা পরিমাণে খাবার দিলাম, যেমন ডিমের খোসা আমি রেখেছিলাম, সেই ডিমের খোসাগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। যত বেশি খাবার দেবেন তত বেশি পোকামাকড় হবে, আর সেই কেঁচোও তৈরি হবে। আর এই কেঁচো টেচো পোকামাকড় যখন জৈব সার হবে তখন কিছুই থাকবে না, সবই ডিকম্পোস্ট হয়ে যাবে। এবার দেখুন, আপনারা অনেকেই বলেন যে আমি যে তরল সারটা দিই সেই ছিবড়াগুলো কী করি। যখন তরল সার নিতে নিতে একদম শেষ হয়ে যায় আর লাস্টে ছিবড়েগুলো পড়ে থাকে, তখন আমি এরকম করে দিয়ে দিই সবার ওপরে। এগুলোর মধ্যে যেহেতু পুরো পুষ্টিটা রয়েছে সারের, সেই সারের গুণাগুণগুলো যেহেতু রয়েছে, এইগুলো ওপরে দিয়ে দিই। এর ওপরে আমি গোবর সার বা মাটি ফাটি দিয়ে দেবো। তবে আমি মাটি দিই না, মাটি দিলে গাছ অনেক ভারী হয়ে যায় গাছ করতে, সেই জন্য মাটি আমি দেবো না। আমি দেবো এর ওপর অল্প একটুখানি শুকনো পাতা। আর এদিকে দেখুন, নতুন যে তরল সারটা বানিয়েছি, এটা সেই পুরনো হয়ে গেলে তরল সারগুলো কালো হয়ে যায়। আর পুরনো হয়ে গেলে যে দিতে পারবেন না সেরকম না, যত পুরনো হবে সার ততই ভালো হবে। এরকম কোনো কথা নেই যে টাটকা টাটকা নতুন নতুন সারই দিতে হবে, বারবার জলটা ফেলে না। যখনই যেই সারটা ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে তার মধ্যেই নতুন করে বানাতে পারবেন। তো আমার যেহেতু এটা 1.5 বছর বা 2 বছরের পুরনো সারের ছিবড়াটা ছিল, সেই ছিবড়াটা আমি এখন দিয়ে দিলাম। আর নতুন যে সবজির খোসাগুলো দিয়ে তৈরি করেছি, এগুলোর মধ্যেই আবার সার করতে করতে পুরনো হয়ে কালো হয়ে যাবে। যেমন এই বালতিটা কালো হয়ে গেছিলো, এটা পাঁকে পরিণত হয়েছে। ভীষণ স্ট্রং খাবার, অল্প পরিমাণে নিয়ে বালতির মধ্যে জলের সাথে মিশিয়ে গাছে দিই। আর এটা হচ্ছে নতুন, এটা বেশি দিন হয়নি, 6-7 মাস হয়তো হয়েছে। এবার সব কিছু দেওয়ার পর আবারও খানিকটা ছাই দিয়ে এবার ড্রামের মুখটা ঢেকে রেখে দেবো। 3 মাস পর খুলবো। 3 মাস পর যখন অনেকটা নিচে নেমে যাবে তখন নাড়াচাড়া দিয়ে আবারও কিছুটা জিনিস
দিয়ে দেবো, তাহলেই শীতের জন্য শক্তিশালী সার তৈরি হয়ে যাবে আর আমাকে সার কেনার ঝামেলা থাকবে না। এর মধ্যে যে কোনো ফুলের গাছ, ফলের গাছ বা সবজির গাছ শীতের খুব ভালো হবে আর অনেক দিন টাইমটা পেয়ে যাবে। আস্তে আস্তে করে ডিকম্পোস্ট হতে থাকবে। এক সাইডে রেখে দেবো টেবিলের তলাতে, আর যাতে রোদ না লাগে। আর এইভাবে রেখে দিলে বৃষ্টির জল ঠালও পড়বে না আর হালকা হালকাভাবে রোদটা পড়বে, তাপও লাগবে আর ডিকম্পোস্টটাও হয়ে যাবে। সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিলাম। এবার ছাদের কিছুটা কাজ করব, গাছে জল দেবো। যেহেতু কাজ করছিলাম বলে গাছে জল দেওয়া হয়নি। আমি সমস্ত কাজের শেষে জল দিই, কারণ আগে থেকে জল দিলে কাদা কাদা হবে। এই কথাটা আমি বারবার বলি যে আগে থেকে আমি জল দিই না। আগে থেকে জল দিলে পুরো ছাদটা নষ্ট হয়ে যাবে। ড্রামটা একটুখানি ঘুরিয়ে রাখলাম, যেহেতু অনেক দিন পর ব্যবহার করব, তো সেই জন্য সামনের দিকে সরিয়ে রাখবো বলে আবারও বার করতে হলো। তো এইভাবে আপনারাও যদি পারেন তো করে রাখবেন, তাহলে বিনা পয়সাতেই এত সুন্দর সার তৈরি হয়ে যাবে। আর শুধু যে এটা শীতের জন্য ব্যবহার করা যাবে তা না, যদি রয়েও যায় তাহলে গরমের শাকসবজি বা ফল গাছ বা ফুল গাছে সার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এতে কিনতেও লাগবে না আর একদম বিনা খরচেই তৈরি হয়ে যাবে। বাগানের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে নিচে নেমে গেছিলাম, সেখানে অনেক সংসারের কাজ ছিল। খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যের সময় এসেছি, কিছু সবজি তুলবো। কারণ কিনবো কেন, কি যখন ছাদেই রয়েছে আর ছাদে লাইটেরও ব্যবস্থা রয়েছে, তাই। তবে রাতের সময় খুব একটা বেশি তুলবো না, যতটুকুনি দরকার ততটুকুনি তুলবো। কিছু টমেটো তুললাম, শিম তুলবো আর কিছু পেঁয়াজকালি তুলেছিলাম দিনের সময়, আর পেঁয়াজ পাতাও তুলেছিলাম, সেটা তুলবো। আর সেই লাউ তো আমি দিনের বেলা তুলে রেখেছিলাম, ছাদেই রয়ে গেছিলো। ওই যে লাউটা আমি কেটে রেখেছিলাম আগের দিনকে, সেই লাউ, একটু শাক আর এই পেঁয়াজকালি পেঁয়াজ পাতাগুলো, ব্যাস এইটুকুনি আমাদের হয়ে যাবে। তবে টমেটো আরও তুলতে হবে, কারণ অনেক পেকে গেছে আর পেকে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে তুলে ব্যবহার করে নেওয়া ভালো। কিছু বন্ধুবান্ধবদেরকেও দেবো, সেই জন্য কালকে সকালবেলা এসে তুলবো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন।